লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকি কে এটা আল্লাহ বললেন। মুত্তাকির গুণটা কেমন হবে, কোন কোন আমল করবে ও পৃথিবীতে আল্লাহ বললেন। জি আল্লাহ দু তিনটে চ্যালেঞ্জ দিয়েছেন আমাদেরকে। তো মুত্তাকির গুণ বললেন, তা আমি গুণটা এখন বলছি না। তাকওয়া কাকে বলে আল্লাহ রসুল বলছেন, আর তাকওয়া হা হোনা, এই জায়গাতে তাকওয়া লুকানো আছে। তাকওয়া অবলম্বন কাকে বলে? সঠিকভাবে আপনার পবিত্রতা হাসিল করার নাম তাকওয়া, ঠিক টাইমে সালাত আদায় করার নাম তাকওয়া, সঠিকভাবে আল্লাহর আমলকে পরিপূর্ণ করার নাম তাকওয়া। তাকওয়ার অনেক ডেফিনেশন আছে। তাকওয়া মানে হচ্ছে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভয় করনে ওয়ালা। ভয় আর ভয় করনে ওয়ালা দুজন আলাদা জিনিস। ভয় আর ভয় করনে ওয়ালা দুজন আলাদা জিনিস। ভয় করনে ওয়ালা মৌসুফ, আর ভয় হচ্ছে তার সিফাত, গুণ। মানে এটাকে বলা হয় বাংলাতে যে মানুষের গুণ আর মানুষ দুইটা আলাদা। ভাইয়া আজ বিষয় মুত্তাকি কেন, এর আগে ছোট্ট করে একটা অ্যাঙ্গেলে 2 মিনিটের বয়ান করব, এটা এই পর্যন্ত জমা রাখবো। আজকের বিষয় মুত্তাকি 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 বলে দিলাম। আরেকটা বয়ান টানছি, সেটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া লিকুল্লি উম্মাতিন আযাল হাত্তা ইযা যাআ আযালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বিআইয়ি আরদিন তামুত। পার্টিতে 2 ষাঁড়ে লড়াই চলছে, সিপিএম আর কংগ্রেস। এক এলাকায় 2টো ষাঁড় আছে, মাস্তান আছে, তাদের লোক আছে বেশি। তো একজন বলছে তোকে 1 মাসের মধ্যে দুনিয়া ছাড়াবো, আর একজন বলছে তোকে 20 দিনের মধ্যে কবরে ঢোকাবো, আর একজন বলছে তোকে 3 দিনের মধ্যে ঢোকাবো। ষাঁড়েদের লড়াইয়ের চ্যালেঞ্জ হয়ে গেল। পারতেও পারে, নাও পারে। ওরা পারতেও পারে, নাও পারে। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটলো কি, একজন বললে তোকে 3 দিনের মধ্যে কবরে ঢুকাবো, দিয়ে ওকে মারার জন্যে পরিকল্পনা করে বোম বানছিল নদীর ধারে লুকিয়ে। বোম ফেটে ও নিজেই মরলো। ওর চ্যালেঞ্জের গোষ্ঠী বেঁচে গেল, ও নিজেই ঢুকলো কবরে।
তো এই চ্যালেঞ্জ কাজে লাগবে না। কিন্তু আমার আল্লাহ 5খানা কথা বলেছেন। প্রথম নম্বরে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এক কথায় আমি তোদেরকে মারব। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা জাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটি মানুষের কপালে তার মওতের টাইমটা নির্দিষ্ট করে লেখা আছে। সারা পৃথিবী এক জায়গায় হয়ে ওর হায়াতটা 1 সেকেন্ড আগে বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আল্লাহ এরপরে বলেছেন বিআই আরদিন তামুত, তুই বাড়িতে মরবি না, হসপিটালে মরবি না, রেলের চাকে মরবি না, ডাম্পারের চাকে মরবি, তোর জন্য সেটাও আমি জায়গাটাও লিখে দিয়েছি। এরপর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব দিতেই হবে। আর 5 নম্বরে বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন তোরা কেউ গায়েব থাকতে পারবি না, অনুপস্থিত হতে পারবি না। ধুমঘাটের মাদ্রাসার কমিটি, জালসা কমিটি বক্তা এনেছে, লাইট এনেছে, মাইক এনেছে, সাউন্ড এনেছে, প্যান্ডেল এনেছে, পোস্টার করেছে, হ্যান্ডবিল করেছে, মাইকিং করেছে, এলাকায় খবর দিয়েছে। এত কাণ্ড করার পরও 100তে 100 জনকে হাজির করতে পারেনি। স্বাধীন মেলাতে ঘুরছে, রোডে ঘুরছে, কিন্তু আমার রব বলছেন যে শুনেলে আমি এমন একটা হুঙ্কার মারব, জাজরাতুন ওয়াহিদা, আমার একটা হুঙ্কারে পৃথিবীর সমস্ত মানুষকে একটা ময়দানে দাঁড় করাবো। হ্যান্ডবিল থাকবে না, পোস্টার থাকবে না, কাগজ থাকবে না, মাইক থাকবে না, ব্যানার থাকবে না, খবর থাকবে না, কিছুই থাকবে না, খালি থাকবে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আমি একটা হুঙ্কার মারব। তো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, মূর্তি পূজক, অগ্নি পূজক, সূর্য পূজক, পাথর পূজা, আহলে হাদিস, হানফি, যতগুলি আছে, নারী, পুরুষ, শিক্ষিত, মূর্খ, পাগল, আর আপনার কিনা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একজনা আমার হুকুমের বাইরে থাকবে না। এক জায়গায় সবটিকে আমি জমা করব। গাদা কথা এতটুকু টাইমে বলে দিলাম। আল্লাহ মারবেন বিআইয়ি সাইয়্যিন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। জি, আমি সূরা তরিকের তাফসীর দেখছিলাম 2 দিন আগে, তো ওখানে আবার বিজ্ঞানীরাও মাথা ভরে দিয়েছে। তরিকের তাফসীরে আপনার মগজ সুদ্ধা ফুটে উড়ে চলে যাবে যদি 2 মিনিট বলি। আল্লাহ কি বলছেন? ওয়াসসামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মাত-তারিক ওমা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। জি, এক বিজ্ঞানী আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে এতগুলো জুলজুল 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 করছে তারা, ওর মাথাতে এসেছে তারা কতগুলো হবে, তো 20 কোটি হবে। একটা হল ঘর তৈরি করেছে, 200টা তারা তৈরি করেছে, রিমোট দিয়ে কম্পিউটারে চালাচ্ছে এমনি করে। এটা সূর্য, এটা চাঁদ, এটা বুধ নাম দিয়েছে, পটপট করে রিমোট দিয়ে মারছে আর সা সা করে ঘুরছে। এই 2-1 ঘন্টা ঘুরতে ঘুরতে একটা তারা আর একটা তারাতে ঢাস করে লেগে বোমের মতো বাস্ট হয়ে গেল। বুঝাতে পারলাম? বেশি লাই 100-200 তারা করে ঘোরাতে গিয়ে 1 ঘন্টার মধ্যে লেগে গেছে।
টক্কর আর বোমের মতো বাস্ট হয়ে গেল। ও চেয়ার ছেড়ে দিয়ে একদম সিধা সাজদায় পড়ে গেল। হে আমার রব, আমি 200টা চালাতে পারলাম না, তোমার আসমান জগতে কোটি কোটি তারা দ্রুত গতিতে দৌড়ছে, কেউ ঘন্টায় 1000, 1500, 2000 কিলোমিটার গতিতে ঘুরছে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় একটা তারা। শুধু ছায়াপথ যেটা আছে, গ্যালাক্সির ভিতরে কয়েক কোটি তারা আছে। দু একটা গর্ত পাওয়া গেছে, খাল গাঢ়া আপনারা যেটা বলেন, ওর ইংরেজিতে নাম দিয়েছে ব্ল্যাক হোল, বাংলায় ওর নাম হচ্ছে গহ্বর, অন্ধকার কালো খাল, যার ভিতরে কোনোদিন সূর্যের আলো ঢুকেনি, ঢুকবে না। ও প্রতি মিনিটে ওই রকম 2-4 কোটি তারাকে কপ কপ করে গিলে খাচ্ছে। সেই গন্ধটা আবার কত বড়, সেই গাঢ়াটা আবার কত বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে 200-300 কোটি গুণ একটা তারা, আর সেই তারাগুলোকে কয়েক কোটি কপ কপ করে গিলে খাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন ওয়াসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক, আমি ওই রাত্রিতে যে আসা যাওয়া করে, গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে, ওর কসম খেলাম। নবী হে, তুমি জানো কি গভীর রাত্রিতে কে আসে আর চলে যায়? সেটা হলো প্রজ্বলিত তারা, আন্নাজমুস সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আসমান জগৎ থেকে সব কথা বাদ দিয়ে দ্রম করে নেমে চলে এলো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত গরু ছাগল আছে, হাঁস মুরগি পাখি আছে, নদীর ভিতরে যত মাছ আছে, জঙ্গলের ভিতরে যতগুলি প্রাণী আছে, আর আপনার মাটির ভিতরে যত প্রাণী আছে, এক কথায় যার ভিতরে আত্মা আছে, আমার রব বলছে প্রত্যেকটি আত্মাকে আমি ফলো করার রেখে দিয়েছি। আমার নিয়োজিত ফেরেশতা প্রত্যেকটি আত্মাকে ফলো করছে। কেন করছে? কেন করছে? একদিন তাদের হিসাব হবে, এর জন্য ফলোকারী রেখে দিয়েছি। তারাও নিজের গতিতে ঘুরছে। এই যে মানুষ হাঁটছে, চলছে, গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, কোথা যাচ্ছে এরা? কোথা যাচ্ছে? আমার রব বলছে এরা প্রত্যেকই কবরের দিকে আগিয়ে যাচ্ছে। আমি মাদ্রাসাতে যেখানে আপনারা রেখেছেন ওইখান থেকে এই পর্যন্ত এলাম, খুব বেশি 1 থেকে 150 পা হবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোথা চললি, হ্যাঁ, তো বলবো স্টেজে। আল্লাহ বলছে এটা ভুল বললি, তুই 150 পা কবরের দিকেই গেলি। প্রতিদিন যতটা পা ঘুরছে, তোর গাড়ির চাকা ঘুরছে, অতটা তুই কবরের দিকে আগাচ্ছিস। আমি তোকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, সেই দিকেই তোর গতি চলছে। তুই যতই বড় মাস্তান হ, ওই দিকেই তোর গতি চলছে। আপনারা ভাবছেন আমরা জালসা শুনতে এলাম 1-2 কিলোমিটার থেকে, না, 2 কিলোমিটার কবরের দিকে আগিয়ে গেলাম। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াক্তের নামে 2খানা সূরা কোরআনে দিয়েছেন। ওয়াক্তের নামে একটা সূরা ফজর আর একটা সূরা আসর। এই দুটা তাফসীর করলে 4 ঘন্টা লাগবে বন্ধুরে। আমি শর্টে বলছি 4 মিনিটে। প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে ফজরের পর, রাতের শেষ নামাজ হলো ফজর, দিনের শেষ নামাজ হলো আসর। আল্লাহ বলছেন যখনই রাত শেষ হয়ে যাবে, তুই একটা জিনিস নিয়ত করে নে, তোর নসিব ভালো যে
আবার একটা দিন তুই পেয়ে গেলি, নতুন সূর্য দেখবি, সূর্য যেন তোকে কথা বলছে, আল্লাহর গোলাম রে, তোর জন্য একটা তওবার দিন আবার তুই পেয়ে গেলি, তোর জন্য একটা ইবাদতের দিন থেকে গেল, রেডি হয়ে যা, তওবা করে নে। আর সূর্য যখন ডুবে যায় তখন সূর্য বলে যায়, দুনিয়াওয়ালা রে, তোর জন্য কবরের একদিনের রাস্তা কাছিয়ে গেল, তোর দিনের জীবন থেকে একটা দিন ডুবে গেল, মানে তুই একদিন কবরের দিকে এগিয়ে চলে গেলি। এর জন্য ফজর আর আসরের পর কোন সুন্নত নামাজ নবীজি রাখেননি, যাতে করে আল্লাহর গোলামেরা ফজর এবং আসরের পর আল্লাহর দরবারে গিরগিরিয়ে কাঁদবে, যাতে করে একটা সুযোগ পেয়েছি কিংবা একটা দিন হাতছাড়া হয়ে গেল। যে জায়গাটা আল্লাহ বারবার দেখাচ্ছেন ওটারই নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের মাঠে কে কে উঠবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, এরা কিয়ামতের মাঠে উঠবে না। কারো ক্ষমতা আছে? একটু আগেই বললাম যে আয়াত কটা তর্জমা করলাম, যদি এই কটাই তর্জমা আজকে করি তো ফজর হয়ে যাবে। কিন্তু আমরা কিয়ামতে যাবই, পৌঁছাতে হবেই। কিয়ামত থেকে নাজাত কারো, জোরে বলেন, কিয়ামত থেকে নাজাত কারো নাই। আপনারা বলতে জানেন না? ঘরে যদি বলা হয় যে 2000 টাকা দেন তো মাদ্রাসায়, তখন না এটা চিল্লিয়ে বলবে। প্যান্ডেল কত সাজিয়েছে রে, প্যান্ডেল দেখে বিয়ে করতে মন দিয়েছে। এত সুন্দর প্যান্ডেল, সালা বিয়ে না করে যাব কি করে? জি, খুব ভালো করে শুনে। हाँ इंशाल्लाह, अब बढ़ जाइए बस। हाँ इंशाल्लाह, दुआ देंगे ना, ठीक है, बैठिए बैठिए। তো কিয়ামতে আসতেই হবে। কিছু মানুষ আছে অনুশোচনা হয়। মুর্শিদাবাদের এক লোক দৌড়ে এসে সামনে ডুকরে কাঁদতে লাগলো, আর বললো, আপনি আমার জন্য তওবা করিয়ে দেন, আমি জীবন আর মদ খাবো না। সমাজের সামনে বলছে, যুবক। ওনার মনের আকাঙ্ক্ষা বললেন যে আমি তওবা করছি, আমার ছেলেদের জন্য দোয়া করেন, আমি আর বদমাশ থাকবো না। কত ভালো কথা। তো এটাকে তার আর দরকার নাই। একটা লোক যদি এই মাহফিলে হেদায়েত পেয়ে যায় তো গোটা মাহফিলের খরচা উঠে গেল। একটা আর এই মাদ্রাসাটা যত কোটি টাকা খরচা হচ্ছে, একটা তালবে ইলম যদি আল্লাহওয়ালা পরেশগার আলিম হয়ে যায় তো মাদ্রাসার কমিটির 7 গোষ্ঠী জান্নাত যাবে, উস্তাদরা সব জান্নাত চলে যাবে। সবগুলো হতে হবে না, একটা। তো উনি অনেক ভালো মানুষ, নিজের পাপকে যে স্বীকার করতে পারে, এগুলো তথ্যবহুল কিছু মারেফাতের কথা আছে। তার মতো ভালো মানুষ কেউ নাই। আল্লাহর কাছে মাপ চাওয়া, এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গভীর রাত্রে মাপ চাওয়া, তার থেকে ভালো হচ্ছে আল্লাহ আমি আর চুরি করব না, মদ খাবো না, ক্ষমা চাইতে হবে না, অটোমেটিক আপনার মাফ হয়ে যাবে। এর থেকে আপার লেভেলে আছে ইস্তেগফার পর গুনাহ মাফ হবে, নেকি হবে, রব তোমার আপনজন হয়ে যাবে। যখন মানুষ গুনাহকে স্বীকার করে নিজের জবান দিয়ে, আমার রব তাকে ক্ষমা করে। চলেন, এতক্ষণ বক্তব্যে কি পেলাম? যে কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির হতে, সবাই একবার জোরে বলেন, কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির হতে, হ্যাঁ হতে হবে। তাহলে উপায় নাই। আচ্ছা, কিয়ামতে হাজির হওয়ার পর কি করবেন আল্লাহ? ওখানেই রেখে দেবেন? শুধু কিয়ামত নিয়ে বলবো না মুত্তাকি নিয়ে বলবো তাল পাচ্ছি না, তবে আজকে মুত্তাকির কথাই বলবো। এটাও 2 মিনিট বলে নি। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন হযরতে আদম থেকে নিয়ে শেষ যে ছেলেটা বাচ্চাটা জন্ম নেবে, সেইটাও কিয়ামতের মাঠে জমা হয়ে যাবে।
আর ব্যারিকেড পড়ে যাবে। যেহেতু সূরাটার নাম গাসিয়া, আর গাসিয়া মানে হচ্ছে গ্রেফতার করা, আচ্ছন্ন করা, পাকড় করা। এর অনেক তর্জমা আছে, এর 20-25টা তর্জমা করা যেতে পারে। তার মধ্যে একটা হলো গ্রেফতার করে নেওয়া। গাসিয়া মানে তোদেরকে আমি গ্রেফতার করেছি, একজনও তোরা বাইরে থাকতে পারবি না, ভিতর থেকে বাইরে যেতে পারবি না। সেই দিন কি করবেন আল্লাহ? জি, আমাদের বাংলাতে একটা কবিতা আছে, একটা ছোট বাচ্চা মেয়েকে খুকু বলে। খুকু খুকু মানে খুব স্টাইল দামি বাংলায় বলে খুকুমণি, মানে ছোট বাচ্চা। আর বেটা ছেলেকে বলে খকন। খকন মানে বেটা ছেলে, খুকু মানে মেয়ে ছেলে। তো ওই মেয়ে ছেলে একটা এরকম তেলের বোতল নিয়ে ছোট বাচ্চা ছেলে এমনি করে খেলছে। ওই 2.5-3 বছরের ছেলে, ওর মা রান্না করছে, তো তেলের বোতলটা ওর হাত থেকে পড়ে গেছে, ধারাস করে ভেঙে গিয়েছে। তোর মা গালে গালে মারছে, ওই ভাঙলি, তেল নষ্ট হলো, তোকে হুঁশ আছে, তোর দিমাগ আছে, ভাঙলি। তখন কবি বলছে, খুকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তুমি করো রাগ। খুকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তুমি করো রাগ। তোমরা হলে বুড়ো খকন। বুড়ো খকন মানে 80 বছরের বুড়ো, এখনো তোমরা ছোট ছেলে হয়ে আছো। তোমরা হলে বুড়ো খকন, বাংলা ভেঙে করো ভাগ। ও তো শুধু তেল ভেঙেছে, আর তুমি ভারতটাকে কত টুকরো করেছো দেখো। পাকিস্তান আমাদের ছিল, বাংলাদেশ আমাদের ছিল, ভুটান আমাদের ছিল, নেপাল আমাদের ছিল। তোমরা দেশকে ভেঙে টুকরো করে দিচ্ছ, তাতে দোষ নাই। আর সামান্য তেলের শিশি ভেঙেছে, এটি তোমার রাগ। এত বর্ডার, এত ঠিকানা, এত এটা আমার নিউজিল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা তো সবটাই আল্লাহর জমিন। আল্লাহর গোলাম ঘুরবে, তো তোমার এত কিসের সিকিউরিটি? বিএসএফ সিএসএফ এত কেন? বিজিবি এত কেন? তার কাটা এত কেন? দেশের বিভাজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো কিছুই থাকবে না। আমার একটা ফেরেশতা আছে ইসরাফিল, ওকে যখন বলবো রে বাবা সুর ফুঁকে দে, সুর অনুফিকা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল সুর ফাঁকবে। আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, সৌদি, সুদান, মরক্কো বলেন, আর নিউজিল্যান্ড বলেন, আর আপনার কিনা গ্রিনল্যান্ড বলেন, আর কিল্যান্ড বলেন, ভারত, পাকিস্তান সব ভেঙে একটা ময়দানে হয়ে যাবে, সুন্দর রুটির খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু পাহাড় পর্বত কিছুই থাকবে না, আসমান তারা গ্রহ কিছুই থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সমস্ত কিছু জমিকে, সমুদ্র থাকবে না, পাহাড় পর্বত আসমান তারা একটা রুটির খোলার মতো, এবং সমস্ত মানুষকে সেখানে দাঁড় করানো হবে। আল্লাহ এদেরকে রাখবেন কোথায়? এদেরকে পাঠাবেন কোথায়? আমার রব বলেছেন তখন পাতা থাকবে 2টি, ঠিকানা থাকবে 2টি। এই 2টি ঠিকানাতে সব মানুষকে রাখা হবে। 3 নম্বর কোন দেশ থাকবে না, ঠিকানা থাকবে না। সেই 2টি ঠিকানার নাম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনারা দুজন পেছনে যান। 20টা লোককে দেখতে দিচ্ছেন না। ওরা কি পাপ করে এসে নিচে বসেছে, আর আপনারা কি নেকি করে এসে উপরে বসেছেন? একদম কারো ডিস্টার্ব করতে দেবো না। কারো মুখের সামনে বসা হচ্ছে বেয়াদবি। একদম উঠে এসে সামনে বসে, আমি একটু বেশি বেয়াদব না? ওরা বেয়াদব লাগে, বেয়াদব আমি, আমাকে মাফ করে দেন। আর এখানে যেন চা না আসে, স্টেজে চা আমি খাবো না, কাউকে খেতে দিব না। হ্যাঁ, তো ফের ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে পাতা কয়টা হলো? একটার নাম জাহান্নাম আর একটার নাম জান্নাত। কে কে জাহান্নাম যাবেন হাত তুলেন।
মাশাআল্লাহ। এ মিয়া আমার সঙ্গী আছে, তুমি আর আমি দুজনেই যাব নাকি? মাশাআল্লাহ। জাহান্নাম যাবে। জাহান্নাম যাওয়াটা কি খারাপ জায়গা? তো জাহান্নাম কেউ যেতে চাবে না। জি, মাতাল কেউ যদি বলা হয় তুই জাহান্নাম যাবি তো রাগ করবে, ওই 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 তুমি পয়সা দিবে এইখানে দাও, তোমাকে এত সামনে আসতে হবে না। আর জান্নাত যদি বলা হয় কে কে যাবে, জুয়ারি পর্যন্ত হাত তুলবে যে মনে হয় মৌলবীর কাছে টিকিট আছে, কিন্তু আল্লাহ শর্ট করে দিয়েছেন। যদি বলা হয় কোন মৌলবীকে আপনাকে কাগজ কলম দিচ্ছি, জান্নাতি আর জাহান্নামের লিস্ট বানিয়ে দেন, কোন কোন কাজ করলে জান্নাত আর কোন কোন কাজ করলে জাহান্নাম, লিস্ট বানানোর ক্ষমতা কোনো মুফাসসিরের নেই। যদিও লিস্ট বানাই 100টা 150টা গোনা লিখতে গিয়ে দেখবে দুটো গোনা লিখতে ভুলেই গেছে। জান্নাতের ব্যাপারে দুটো নেকিও লিখতে ভুলে গেছে। মা বোন, বেটি, খালা, একটু কান দিয়ে শুনেন, কেউ লিখে শেষ করতে পারবে না। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ শর্ট করে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। দুইটা বদগুণ আছে, দুইটা খারাপ গুণ আছে, দুইটা খারাপ সিফত আছে। যে মানুষের ভিতরে এই দুটি জিনিস ঢুকে যাবে তাকে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম। আম্মা মান তাগা, যার ভিতরে রিয়া, অহংকার, তাকাব্বুর চলে এলো এবং তাগুত শক্তিকে নিয়ে যে নেমে গেল, শয়তানের গ্রুপে চলে গেল। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার শান্তিকে যে প্রাধান্য দিয়ে দিল, আখিরাতের তুলনায় দুনিয়াকে যে বেশি মূল্য দিল। আল্লাহ বলছেন এই দুটা বদগুণ এত মারাত্মক, সমস্ত গুনাহের জ্বর, সমস্ত গুনাহের মা, সমস্ত গুনাহের ডিপো, সমস্ত গুনাহের পাওয়ার হাউস। যদি কারো ভিতরে এই দুটি গুনাহ চলে আসে, জেনে নিতে হবে সমস্ত গুনাহ তার কাছে মওজুদ আছে। এই লোকটা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকটা ধীরে ধীরে জাহান্নামে চলে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটি ভালো গুণ আছে, দুটি ভালো সিফত আছে, দুইটা ভালো অভ্যাস আছে। যার ভিতরে চলে আসবে ওই লোকটা জান্নাত গ্যারান্টি সহকারে যাবে। একটা হলো যার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যাবে। এর জন্য আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, ওয়াকিফুহুম ফিল্লাহ, মুআজ রে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই লোকটি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই ভয় তাকে গুনাহ থেকে বাঁচাবে। আমার আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটির ঠিকানা হবে জান্নাতে। হাজি না 12:30 পর্যন্ত নাকি देख रहे हैं सैलाब उमन बैठा हुआ है না, ওইটা তো আমি জিজ্ঞেস করি না, সময় জিজ্ঞেস করেছি। আমি সওয়াল করছি, একটা ভাত খাবো বলছি তো বলছি বিয়ে হলো। সওয়ালের সাথে জবাবের মেল হচ্ছে না। কি 1 টাকাও লিখব না। कौन दिया लगता है आज पूछेगा नहीं। জান, चलिए रखिए ওইটা ধরলে আমার মিজাজ খারাপ হবে। জান জান, সামনে থেকে যান, ওইদিকে যান। বলবো ইনশাআল্লাহ টাইমে বলবো। জান नाला दिन बाद में जरूर गाना হ্যাঁ ঠিকই আছে, মেলা দিন বাদ পেয়েছে। ঢের খাবে তো অল্প চষো, ঢের খাবে তো অল্প। এখন আমি আমার জায়গাতে এতক্ষণে ফিরে আসলাম। তাহলে কিয়ামতের কথা এখন আপাতত জমার খাতায় রাখেন। এর ভিতরেই আমরা জান্নাতি, এর ভিতরেই আমরা জাহান্নামী, ঠিক না ভাই? এর ভিতরেই আমরা জান্নাতি, এর ভিতরেই আমরা জাহান্নামী। তো
জান্নাতে যতগুলি গ্রুপ দল যাবে, আপনি কোথায় গেছেন? আপনি কিষানগঞ্জের বাস আড্ডাতে বাস স্ট্যান্ডে গেছেন। স্ট্যান্ডে যাওয়ার পর স্ট্যান্ডের যে সেক্রেটারি আছে কাউন্টারে বসে আছেন, ওনাকে গিয়ে বলছেন যে আমি পাটনা যাব, শিলিগুড়ি, পাটনা যাব, ডালকোলা যাব, আমি যাব রায়গঞ্জ, মালদা, কলকাতা। আর একজন বলছে আমি যাব কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি। ও ওই মনের প্যাসেঞ্জার, এই মনের প্যাসেঞ্জার। তো সেক্রেটারি তখন বলছে এই ডান দিকের যেগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 20খানা বাস, যে বাসটাই আপনি চাপবেন এগুলো রোডে উঠবে তো ডান দিকে টান মারবে, রায়গঞ্জ যাবে, মালদা যাবে, চলে যাবে মালদা, এই পাটনা যাবে, পূর্ণিয়া যাবে। আর বাঁ দিকের লাইনে যত গাড়ি দেখছেন এগুলো শিলিগুড়ি যাবে। বুঝতে পেরেছেন কথাটা? কিয়ামতের মাঠে জান্নাত কে যাবে? জান্নাত যাবে মুত্তাকি, জান্নাত যাবে মুমিন, জান্নাত যাবে সালেহিন, সাবিরিন, জান্নাত যাবে শাহিদিন, জান্নাত যাবে মুফলিহুন, মুহতাদুন। যে সিফতগুলো আল্লাহ কোরআনে বলেছেন, এই সিফতগুলো যদি কারো ভিতরে চলে আসে, কেউ যদি কোন রকম ইবাদতের ভিতরে ওই গুণটা নিজের মধ্যে আনতে পারে, তো সে জান্নাতের লিস্টে নাম পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এবার জাহান্নাম যাবে কারা? জাহান্নাম যাবে কাফির, মুশরিক, ফাসিক, জালিম, মুনাফিক। এই গ্রুপে যারা ঢুকবে তাদের গুণের কারণে, আমলের কারণে ওই গ্রুপে যদি নাম চলে আসে তো নিশ্চিত হতে হবে যে আমি জাহান্নাম চলে গেছি। অতএব জান্নাতে যতগুলি গ্রুপ যাবে, জান্নাতে যতগুলি দল যাবে, তার ভিতরে একটা দলের নাম হচ্ছে মুত্তাকি। একটা দলের নাম কি বললাম? সবাই বলবেন কি বললাম? আমি যেমন করে বলবো মুত্তাকি। বলেন, আমি এটা বলাবো আপনাদেরকে, সকলে বলি একবার। যদি আল্লাহর মহব্বত থাকে, আমি তো কোরআনের শব্দ আপনাদেরকে বলাচ্ছি, মহব্বতের সঙ্গে বলি মুত্তাকি, তাহলে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। একবার হাত উঁচা করে বলেন নারে তাকবীর। হাত নামান। মাঝে একবার আপনাদের এখন জজবা ভালো রয়েছে, একটা দোয়া করে নি ফিলিস্তিনিদের জন্য। আমি প্রত্যেকটা সভাতে দোয়া করছি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমিন বলেন। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া'দুব বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين. এই আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানের মাল, জান আর ঈমান আর আওরাতের হিফাজত করো। খাস করে ফিলিস্তিনে যে মহিলাগুলো বেজ্জতি হচ্ছে, ওগুলো আমাদের মা, আমাদের বোন, বেটি, শিশুগুলো এতিম হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে তুমি কুদরতি হাত দিয়ে সাহায্য করো। এবার ওই কিয়ামতের মাঠে যতগুলি দল যাবে জান্নাতে, তার মধ্যে একটা হচ্ছে মুত্তাকি। আমরা মুত্তাকি হব। তাহলে আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কোন কোর্সে পড়াশোনা করলে, কোন বিষয়ে আমি আমল করলে আপনি আমার নামটা কিয়ামতের দিন মুত্তাকির দলে দিয়ে দেবেন, মুত্তাকির জামাতে দেবেন, মুত্তাকির গ্রুপে দেবেন। এবার আমার আল্লাহ বলছেন, বান্দারে তুই 5টা জিনিসের উপরে ঈমান আনবি আর 5টা আমল করবি। যখন তোর ভিতরে আমি 5টা জিনিসের উপরে ঈমান পাবো আর 5টা আমল পাবো, এই 5 আর 5 10 যখন আমি পেয়ে যাব, গোলাম রে সারা পৃথিবী তোকে বেঈমান যদি বলে, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। জি।
কথাটা বোঝাতে পেরেছি? আমাকে গোটা দুনিয়া বলছে বাহ বাহ নূর মোহাম্মদ, বাহ বাহ নূর মোহাম্মদ, দেশ বিদেশে জলসা করছে। কি দামি লোক, কি দামি লোক, কি সম্মানী লোক, প্রতিদিন স্টেজে উঠছে আর গাড়ি করে ঘুরছে বাংলাদেশ আর ইন্ডিয়া আর ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নিউজিল্যান্ড, বড়ল্যান্ড ঘুরছে, বাহবা বাহবা দিচ্ছে। কিন্তু যে আমাকে চিনবে তার নাম আল্লাহ, সেই চিনে না। তার নজরে আমার কুত্তার থেকেও নিচে জায়গা আছে। আমার জিন্দেগির কোনো মূল্য আছে? যারা বলেন মূল্য আছে? কিন্তু গোটা দুনিয়া আমাকে কুত্তা শুকর বলে গাল দিচ্ছে, আর আমার রব বলছে তোকে আমি চিনি, তুই আমার মহব্বতের মানুষ। জীবনের মান আছে না, মূল্য আছে কি নাই? মূল্য আছে। যেমন একটা কথা আমি বলি অনেকে, যে এই মাহফিলে এমন লোক আছে তাকে কেউ চিনে না, এই দুনিয়াতে এমনও লোক আছে তাকে ভালো করে কেউ চিনে না। কেন চিনে না? আমাকে 5 জনা ডাকবে, আসেন রসগোল্লা খান, আসেন চা খান, আসেন পান খান, আসেন দই খান, খান খান করে আমাকে মেরে দিলে। কিন্তু আমার পাশে এক মুরব্বী হেঁটে গেছে, ওকে কেউ বলছে না যে এক কাপ চা খান, চিনে না ওকে কেউ। আমার এই मशहूरियत देखे मानुष भावছে ই দামি। मशहूर होना आसान है मगर मकबूल होना बहुत सख्त है। जी, मशहूर होना आसान है, फेसबुकेर जुगे मशहूर हुआ था बहुत आसान, मगर मकबूल होना बहुत सख्त है। ओके चिने ना माने गाয়ে বিচার হলে মুরব্বীকে ডাকে না, চাচাকে ডাকে না, বিয়ে শাদির মজলিস বসলেও ডাকে না, মসজিদ কমিটিতে নাম নাই, মাদ্রাসার কমিটিতে নাম নাই, যেখানে 10 জন বসে নিজেদেরকে বুদ্ধিমান মনে করে ওকে ডাকে না। চিনে না তো চিনে না, নিজের ছেলেও পর্যন্ত বাপকে চিনে না। কেন, কি করে বুঝলাম? কোন এসে কেউ বলছে আবুল খায়ের তুমি বাড়িতে আছো, তো ছেলেটা বেরিয়ে এলো, তোমার আব্বা আছে? বলে জি আছে। বলে দরকার ছিল? কি দরকার? বলে রাস্তার ধারে জমিটার ব্যাপারে কথা বলতাম। বলবে আব্বা বুঝে না, যা বলার আমাকে বোঝো। তার মানে ছেলেও জানে আমার বাপের মতো সাদা বোকার লোক নাই, ওর বোঝার জ্ঞান নাই, আমি বুঝে নিব। এখান থেকে বোঝা গেল ছেলেও পর্যন্ত বাপকে চিনে না। কিন্তু তার বিবি মনে মনে করে আল্লাহ, পৃথিবীতে মানুষ তো একটাই স্বামী পায়, আমি এমন স্বামী পেলাম না মাদ্রাসাতে মূল্য, না মসজিদে মূল্য, না মহলে মূল্য, না মহল্লায় মূল্য, না কোনো কমিটিতে আছে, না ছেলেরা মূল্য দেয়, না গাঁওয়ালা মূল্য দেয়। একাই টুকটুক করে ঘুরে আর নামাজ পড়ে। এসে বিবিও ভালো করে চিনল না। একটা ক্যাথার ভিতরে 32টা বছর কাটিয়ে দিল, তারপরও সে ব্যক্তিকে চিনতে পারলো না। সে কত গোপন আছে, চিনে কে না আল্লাহ। যখন রাত্রি 1:30টা বেজে যায়, বিছানাকে ছেড়ে উঠে দুই উজু করে 2 রাকাত সালাত পড়ে চোখের পানিতে যখন কাঁদে, আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনুহু। আর আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, গভীর রাত্রিতে শীতের লেপে কম্বলকে ঢেকে বিবিকে জড়িয়ে ধরে, বিবি স্বামীকে জড়িয়ে ধরে পড়ে আছে। ওই রকম মধুর টাইমে সে রাত্রি 2:30টায় উঠে নিজে শীতে কাঁপে উজু করে মুসল্লায় বসে খালি করুণ সুরে আল্লাহকে ডেকে চোখের পানিতে বলে আল্লাহ রব্বানা ফাগফির লানা। আল্লাহ বলছে গোলাম রে, তোকে কেউ চেনে না, আমি তোকে চিনি, তুই আমার। এই জীবনটার মতো কামিয়াব জিন্দেগি আর নাই। আর আমার মতো মাশহুর হোনা নাকামের জীবন আর পৃথিবীতে নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন তুই মুত্তাকি না তুই বেঈমান, রেজাল্টটা আমি দেব, বিশ্বের কেউ দিতে পারবে না। তাই আমার আল্লাহ বলছেন তোর ভিতরে যখন 10টা গুণ